আমার ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না আশা করি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমাকে কল করে জিজ্ঞেস করা দরকার হবে না বা দাদা কী করে আসবো বা কোয়ালিফিকেশান কী দরকার, এত কোশ্চেন করা দরকার হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিওটাতে পুরোটা কভার করতে চলেছি। তোমাদের সাথে কোয়ালিফিকেশান, লোকেশন, স্যালারি আর ডকুমেন্টস সবটা শেয়ার করেছি। এবারে তোমাদের সাথে শেয়ার করছি জয়নিং প্রসেস, কীভাবে তোমরা জয়নিং করবে। টোটাল স্যালারি যেটা তোমরা পাবে 17,465 টাকা। তোমাদের কী কী ডকুমেন্টস সঙ্গে ক্যারি করতে হবে, তোমাদের কী কী ডকুমেন্টস জয়নিংয়ের জন্য লাগবে। তো কী হালচাল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো তোমরা জানো আমি একটা শর্টসে বলেছিলাম যে টাটা ইলেকট্রনিক্সে জয়নিং শুরু হয়ে গেছে, গত 4 থেকে 5 দিন হচ্ছে জয়নিং চলছে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে টাটা ইলেকট্রনিক্সে জয়নিং করতে গেলে তোমরা যদি আসো আর কি টাটা ইলেকট্রনিক্সে জয়নিংয়ের জন্য, তো তোমাদের কী কী ডকুমেন্টস আনতে হবে, কীভাবে জয়নিং হবে, কতদিনের মধ্যে জয়নিং তোমাদের হয়ে যাবে, আর মেন স্যালারি কত, স্যালারি নিয়ে আমি তোমাদের সাথে পুরোটা ডিসকাশন করবো টু জেড সব। তো এই ভিডিওটা দেখার পরে তোমার স্যালারি নিয়ে, জয়নিং প্রসেস নিয়ে কোনো ডাউট থাকবে না। অনেকে আমাকে মেসেজ করেছিল যে দাদা জয়নিং প্রসেস কী, কীভাবে জয়নিং করবো, কতদিন কি জয়নিং লাগবে, কোয়ালিফিকেশান ছেলেদের কী কী লাগবে, ঠিক আছে। তো সবটাই কভার করছি। চলো প্রথমে বলি কোয়ালিফিকেশান কী দরকার আর এজ কত। কোয়ালিফিকেশান বলে দিচ্ছি, মেলদের জন্য ডিপ্লোমা দরকার, যে কোনো ট্রেড হলে চলবে, ঠিক আছে, যে কোনো সালে পাস আউট হলেই চলবে, শুধু তোমার এজ থাকতে হবে 26-এর মধ্যে, ঠিক আছে। ডিপ্লোমা দরকার, আইটিআই জয়নিং চলে না। অনেকে আমাকে কোশ্চেন করে এই মানে কোয়ালিফিকেশান সম্বন্ধে, ওই আমার হচ্ছে 10th আছে, গ্র্যাজুয়েশন করে আছি, কি চলবে, আমার জয়নিং কি হবে। তো বলে দিচ্ছি যে ডিপ্লোমা ছাড়া এখানে জয়নিং চলে না। আর হ্যাঁ, ডিগ্রি যদি থাকে তোমার তাহলে জয়নিং হয়ে যাবে। আর অনলি কর্ণাটকা পার্সনদের জন্য, মানে কর্ণাটকা ছেলেদের জন্য তোমার আইটিআই বা হচ্ছে অন্য ওই গ্র্যাজুয়েশন থাকলে জয়নিং হয়ে যাবে কর্ণাটকার ছেলেদের জন্য। এই মানে এবারে জয়নিংয়ে বললো যেটা ভেন্ডার, যে কর্ণাটকার যদি ছেলে হয়ে থাকে, সে গ্র্যাজুয়েশন থাকলে বা আইটিআই থাকলে তাদের জয়নিং হয়ে যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল আদার স্টেটের ছেলেগুলোর জন্য বলছে যে ডিপ্লোমা মাস্ট দরকার, ডিপ্লোমা ছাড়া জয়নিং চলবে না। আশা করি আর কারো কোশ্চেন থাকবে না যে কোয়ালিফিকেশান নিয়ে কী কী লাগবে। আবারও বলে দিই যে ছেলেদের ডিপ্লোমা দরকার, যে কোনো ট্রেড হলে চলবে, যে কোনো ট্রেড, ঠিক আছে, ডিপ্লোমা পাস আউট হওয়া দরকার। আর তোমার এজ মাস্ট থাকতেই হবে 26-এর মধ্যে। 26 অ্যাবাভ টাটা ইলেকট্রনিক্সে জয়নিং চলে না, ছেলে হোক মেয়ে হোক চলে না। খুব যখন জয়নিংয়ের যখন নিড থাকে, মানে খুব ম্যান পাওয়ারের নিড থাকে, শুধুমাত্র তখনই 27 পর্যন্ত যায়, ওর বেশি না। 27 পর্যন্ত যখন খুব নিড থাকে, যারা হচ্ছে 26+, তাদের একটু রিস্ক হয়ে যায় যে জয়নিং হতেও পারে নাও পারে, এরকম ব্যাপার থাকে, ঠিক আছে। 26-এর মধ্যে থাকলে তোমাদের 100% জয়নিং হয়ে যাবে, তো কোয়ালিফিকেশান যদি ডিপ্লোমা থাকে। আশা করি কোয়ালিফিকেশানটা ক্লিয়ার করতে পেরেছি। এবারে এর সাথেই বলে দিই যে ফিমেলদের কোয়ালিফিকেশান কী দরকার। ফিমেল জয়নিং করতে যাও টাটা ইলেকট্রনিক্সে, তো ফিমেলদের জন্য সেরকম কোনো হচ্ছে ম্যান্ডেটরি নেই যে হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে বা আইটিআই থাকতে হবে। তো কোয়ালিফিকেশান সেরকমভাবে ম্যাটার করে না এখানে ফিমেলদের জন্য, মেলদের জন্য ম্যাটার করে। ফিমেলদের যদি মিনিমাম কোয়ালিফিকেশান 10th থাকে বা 12th থাকে বা ডিপ্লোমা থাকলে তো অবশ্যই 100% জয়নিং হয়ে যাবে ফিমেলদের। মিনিমাম কোয়ালিফিকেশান ফিমেলদের দরকার 10th, আর ম্যাক্সিমাম বিটেক পর্যন্ত, যে কোনো যদি বিটেক করে যদি তোমরা আসতে চাও টাটা ইলেকট্রনিক্সে তো আসতে পারো, আরামসে জয়নিং হয়ে যাবে। শুধু একটাই কথা যে 26-এর মধ্যে তোমার এজ থাকতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবটা কভার করছি। এখন কভার করলাম কোয়ালিফিকেশান, ঠিক আছে। এবার কভার করছি লোকেশনটা, এক্স্যাক্টলি যেটা লোকেশন, এটা হচ্ছে ব্যাঙ্গালোর নার্সাপুরা। তোমরা যদি ম্যাজেস্টিক থেকে আসতে চাও, ম্যাজেস্টিক থেকে তোমরা ডাইরেক্ট বাস ধরবে নার্সাপুরার জন্য। ম্যাজেস্টিক থেকে যে তোমরা ডাইরেক্ট বাস ধরবে নার্সাপুরার জন্য। তো নার্সাপুরা থেকে তোমরা যদি কোনো টোটোওয়ালাকে বলো যে টাটা ইলেকট্রনিক্স যাবো, তারা হচ্ছে পৌঁছে দেবে, 20 টাকা ভাড়া নেবে, পার হেড 20 টাকা করে ভাড়া নেবে। ভাড়াটা আমি বলে দিচ্ছি, বেশি নিলে তোমরা বলে 20 টাকা করে নেয়, ঠিক আছে। এরকমভাবে তোমরা টাটা ইলেকট্রনিক্সের জন্য আসতে পারো, ঠিক আছে। আমার ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না আশা করি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমাকে কল করে জিজ্ঞেস করা দরকার হবে না বা দাদা কী করে আসবো বা কোয়ালিফিকেশান কী দরকার, এত কোশ্চেন করা দরকার হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিওতে পুরোটা কভার করতে চলেছি। পুরো স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে কী কী ডকুমেন্টস লাগবে, যে করে ভিডিওতে বলবো সেটা তোমরা ট্রাস্ট করতে পারো। যেহেতু আমি এখানে অলরেডি কাজ করেছি 6 মাস, তো আমার এক্সপিরিয়েন্সটা মোটামুটি আছে যে কী কী লাগবে, স্যালারি কত, সবটা আমি তোমাদের সাথে কভার করছি। ভিডিও লাস্টে তোমাদের সাথে স্যালারি স্ট্রাকচারটা পুরো তোমাদের সাথে ডিসকাশন করবো। তার আগে বলে দিই, তোমরা যদি জয়নিংয়ের জন্য আসতে চাও, তোমাদের কী কী ডকুমেন্টস সঙ্গে ক্যারি করতে হবে, তোমাদের কী কী ডকুমেন্টস জয়নিংয়ের জন্য লাগবে, ঠিক আছে। তো আমি নোটবুকে সবটা লিখে এনেছি। তো আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা হচ্ছে আসতে চলেছো বা আসতে চাইছো তারা নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি স্ক্রিনে সব ডকুমেন্টসগুলোর নাম লিখে দেবো, ঠিক আছে। যেটা ফার্স্ট তোমাদের লাগবে টাটা ইলেকট্রনিক্সে জয়নিংয়ের জন্য, তোমার ফার্স্ট যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে রিজিউম, 1 কপি রিজিউম লাগবে। আর পাসপোর্ট সাইজ ফটো তোমার 4 কপি লাগবে। আধার কার্ডের জেরক্স, অরিজিনাল আধার কার্ডও আনতে পারো, আচ্ছা আধার কার্ডের জেরক্স হলেও চলবে, ঠিক আছে। 10th আর 12th মার্কশিট লাগবে, এগুলো মাস্ট, যেগুলো বলছি এগুলো মাস্ট তোমাদের ক্যারি করতে হবে, নাহলে জয়নিংয়ের জন্য প্রবলেম হবে, ঠিক আছে। 10th 12th মার্কশিট লাগবে। প্যান কার্ড যদি তোমার থেকে থাকে তো প্যান কার্ড আনতে পারো, প্যান কার্ডটাও লাগবে। আর এটা ম্যান্ডেটরি না, যে থাকে তো অবশ্যই শো করতে পারো। যেটা তোমার ব্যাংকের পাসবুক থাকবে
তার 1 কপি জেরক্স আনতে পারো। তোমার যদি ব্যাংকের পাসবুক না থেকে থাকে, এরা যারা হচ্ছে যেই কন্ট্রাক্টের থ্রুতে তুমি জয়েনিং করবে তারা হচ্ছে ব্যাংকের পাসবুক ওরাই হচ্ছে খুলে দেবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো ব্যাংক পাসবুক তোমার যদি পার্সোনাল থেকে থাকে তুমি সেটা দিতে পারো, বা এখানে এসেও তোমরা ওপেন করতে পারো। আর পিভিসি মানে পুলিশ ভেরিফিকেশন। তো পিভিসিটা তোমরা ভেন্ডারের কাছেও করতে পারো, বা তোমরা বাড়ি থেকে করে আনতে পারো, পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি এখানে ভেন্ডারের কাছে করো 450 থেকে 500 টাকার মধ্যে নেবে, আর ফার্স্ট মান্থের স্যালারির সাথে ওই টাকাটা তোমাদের রিটার্ন করে দেবে, ঠিক আছে। 500 টাকা রিটার্ন করে আমিও পেয়েছি, তোমরাও 100% পাবে এই টাকাটা, ঠিক আছে। 500 টাকা তোমরা রিটার্ন পাবে পিভিসির জন্য। আরেকবার হচ্ছে বলে দিচ্ছি কী কী তোমাদের ডকুমেন্টস দরকার, যদি তার কারো কনফিউশন থেকে থাকে। 1 কপি রিজিউম লাগবে, আর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো 4 কপি লাগবে, ঠিক আছে। আধার কার্ডের জেরক্স, অরিজিনাল আধার কার্ড আনতে পারো, আধার কার্ডের জেরক্সও আনতে পারো, 10th 12th মার্কশিট, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, পিভিসি পুলিশ ভেরিফিকেশন। আর একটা বলতে ভুলে গেছি, লাস্টে বলে দিচ্ছি, আর ডিপ্লোমার সব সেমের রেজাল্টগুলো, ঠিক আছে। ছেলেরা যদি জয়েন করতে চাও ডিপ্লোমার সব সেমের রেজাল্ট আনতে হবে, ঠিক আছে। সে এখনও যদি সার্টিফিকেট না পেয়ে থাকো ডিপ্লোমা থেকে, 6 সেমের যে মার্কশিটটা থাকবে সেটা শো করে তুমি জয়েনিং করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে কেউ যদি 2024 পাস আউট করে থাকে সে তো এখন ডিপ্লোমার সার্টিফিকেট পাবে না, তো তোমরা কী করবে, সব সেমের রেজাল্টগুলো আনার, ঠিক আছে। এখানে সেমের রেজাল্ট দেখে তোমাদের এখানে জয়েনিং হবে। এইগুলো আনলে তোমাদের জয়েনিং হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কী কী ডকুমেন্টস তোমাদের দরকার জয়েনিংয়ের জন্য। এবারে বলি টোটাল স্যালারি মাস যেটা। তো টাটা ইলেকট্রনিক্সে যারা জব করতে চাও বা জব করবে, তো তারা অবশ্যই জানতে চাইবে যে স্যালারি কত কী দেয় ওই কোম্পানিতে, ইনহ্যান্ড কত দেয়, গ্রস কত, পিএফ কত কাটে, ক্যান্টিনে কত কাটে, সবটাই বলছি A to Z। তো মন দিয়ে শোনো, ঠিক আছে। আর তোমরা কমেন্টেও বলো তোমাদের কোনো ডাউট থেকে থাকলে, আমি রিপ্লাই দেবো। বলি স্যালারিটা, ঠিক আছে। টোটাল স্যালারি যেটা তোমরা পাবে 17,465 টাকা, ঠিক আছে। 17,465 টাকা টোটাল তোমরা স্যালারি পাবে, তোমরা যদি পুরো মাস কাজ করো, একটাও না লিভ নিয়ে। আমি যে স্যালারিটা এখন ডিসকাশন করবো উইথাউট লিভের, ঠিক আছে। কেউ যদি পুরো মাস কাজ করে থাকে তারাই এই স্যালারিটা পাবে, কেউ যদি পুরো মাস কাজ করে থাকে তারাই এই স্যালারিটা পাবে। যারা মাঝখানে লিভ নেবে একদিনে বা 2 দিনে, তারা হচ্ছে এর থেকে কম টাকা পাবে, ঠিক আছে। এবারে বলি টোটাল স্যালারি যেটা 17,465 টাকা, তার ওখান থেকে তোমাদের পিএফ, ইএসআই, ক্যান্টিন সব কিছু কেটে তোমরা পাবে 15,200 টাকা। আর সিটিসি তোমাদের টোটাল সিটিসি হবে 20,713 টাকা টোটাল, ঠিক আছে। আরেকবার বলে দিই, টোটাল স্যালারি যেটা 17,465, পুরো মাস কাজ করলে তোমরা পাবে 17,465 টাকা। ওখান থেকে কাটবে ওই যে 17,465 যেটা আছে, ওখান দিয়ে তোমার কাটবে পিএফ, ইএসআই, ক্যান্টিন চার্জ। তো তারপরে তোমরা ইন হ্যান্ড পাবে 15,200 টাকা, ঠিক আছে। পিএফ কাটবে টোটাল 1,800 টাকা, ইএসআই কাটবে 130 টাকা, আর ক্যান্টিন চার্জ তোমরা পুরো মাস যদি ক্যান্টিনে খাও তো চার্জ কাটবে 240 টাকা, ঠিক আছে। আর তোমরা এত সব মানে কেটে তুমি ইন হ্যান্ড পাবে 15,200 টাকা, ঠিক আছে। এবারে সিটিসি হবে তোমাদের, সিটিসি মানে তোমাদের পিএফ, ইএসআই অ্যাড করে যেটা, সেটা তোমরা পাবে 20,713 টাকা, ঠিক আছে। আশা করি তোমাদেরকে স্যালারিটা বোঝাতে পেরেছি। যদি না তাও তোমরা বুঝতে পারো, তো অলরেডি আমি আমার স্যালারি স্লিপ দিয়ে একটা ভিডিও, একটা না অনেকগুলো ভিডিও মানে পোস্ট করেছি, তো সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। সেখানে আরও হচ্ছে ডিটেলসে আমার স্যালারি স্লিপ দেখিয়ে সব কিছু মানে ডিসকাশন করা আছে, বলা আছে। সেই ভিডিওটাও চেক আউট করতে পারো। আর তোমার যদি এখনও ডাউট থেকে থাকে জয়েনিং নিয়ে, ঠিক আছে, তো আমি ফার্স্ট যখন জয়েনিং করি তখন মানে একটা ভিডিও বানিয়েছিলাম, ফার্স্ট যেটা আমার ভিডিও আর কেউ ইউটিউবে, সেই ভিডিওটা দেখতে পারো। আমি যখন ফার্স্ট জয়েনিং করি উইস্টন কোম্পানিতে বা টাটা ইলেকট্রনিক্স কোম্পানিতে, যখন আমি জয়েনিং করি তখন নাম ছিল উইস্টন কোম্পানি, এখন রিসেন্ট নাম হয়েছে টাটা ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো সেই ভিডিওটা চেক আউট করতে পারো, সেখানে A to Z ডিটেলস দেওয়া আছে। তখন হচ্ছে আমি কীভাবে জয়েনিং করেছিলাম, সেই সময় কীভাবে জয়েনিং করেছিলাম, আর কত সময়ের মধ্যে জয়েনিং হয়ে গেছিলো। হ্যাঁ, এখানে বলে দিই কত দিন লাগতে পারে তোমার জয়েনিংয়ের জন্য। তো তুমি ধরে রাখো এখন যেটা রিসেন্ট 2 থেকে 3 দিনের মধ্যে জয়েনিং করে দেয়। আগে হতো 7-8 দিন জয়েনিংয়ের জন্য ওয়েট করাতো, এখন ওরকম হচ্ছে না। এখন তুমি আজকে ডকুমেন্টস ভেরিফিকেশান করো, ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য দাও, তো 2 দিনের মধ্যে জয়েনিং হয়ে যাবে। তোমাদের সাথে কোয়ালিফিকেশান, লোকেশন, স্যালারি আর ডকুমেন্টস সবটা শেয়ার করেছি। এবারে তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে জয়েনিং প্রসেস, কীভাবে তোমরা জয়েনিং করবে। তো যারা আসতে চলেছো ডাইরেক্ট, মানে কোনো কনসালটেন্সির থ্রুতে না, ডাইরেক্ট আসতে চলেছো ব্যাঙ্গালোর টাটা ইলেকট্রনিক্সে জয়েনিংয়ের জন্য, তাদেরকে বলি তোমাদেরকে ফার্স্ট আসতে হবে ব্যাঙ্গালোর। তো অনেকে আমাকে ফোন করে বলে, দাদা হচ্ছে আমার জবটা কনফার্ম করে দাও, দেন আমি এত ওয়েস্ট বেঙ্গল থেকে যাব। তো ওরকমভাবে হয় না এখানে জব। তোমাকে নিজেকে আসতে হবে, নিজে প্রেজেন্ট থেকে, দেন তোমার জয়েনিং হবে। আমি এখান থেকে তোমার সব কিছু মানে ডকুমেন্টস ভেরিফিকেশান করে দেবো, তোমার হয়ে সব কিছু করে দেবো, ওরকমভাবে জয়েনিং হয় না। তোমাকে এসে তোমাকে এখানে তোমার নিজের ডকুমেন্টস নিজেকে ভেরিফিকেশান করতে হবে, সবটাই নিজেকে করতে হবে, দেন তোমার জয়েনিং হবে। তো ফার্স্ট তোমাকে আসতে হবে ব্যাঙ্গালোর।
দেন যে কোনো অফিসে এখানে অনেক ভেন্ডার আছে, ঠিক আছে, বহু ভেন্ডার, 7 থেকে 8টা ভেন্ডার আছে টাটা ইলেকট্রনিক্স কোম্পানিতে। তো যে কোনো অফিসে আমি যেটা বলবো সেটা তো তুমি যাবে ওরকম কিছু না, তোমার যদি কোনো পছন্দ থেকে থাকে তুমি সেখানে যেতে পারো। যে মানে সবাই একই স্যালারি দেয়, স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই। মানে 10টা ভেন্ডার থাকলেও একই স্যালারি দেয়, 2 টাকা 3 টাকাও এদিক সেদিক হবে না, একই স্যালারি স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। তো যে কোনো তুমি ভেন্ডারের কাছে যেতে পারো, ভেন্ডারের অফিসে যেতে পারো, তোমার ডকুমেন্টস তুমি সেই দিনে ভেরিফিকেশন করতে পারো। তো নর্মাল কিছু তোমার হচ্ছে নর্মাল কিছু ইন্টারভিউ হবে, ঠিক আছে, নর্মাল একবারে জাস্ট নর্মাল ইন্টারভিউ হবে। যে কোনো মানুষ মানে সেটা যে কোনো ছেলে, সেই ছেলে মেয়ে ওইটা পাস করতে পারবে, যে কোনো ছেলে মেয়ে, ঠিক আছে। বুঝে নাও, নর্মাল জাস্ট একটা ফর্মালিটি থাকে, সেটা কমপ্লিট করবে। দেন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেন তোমাকে বলে দেবে তার পরের দিন সকালে তোমার হচ্ছে টাটা ইলেকট্রনিক্স কোম্পানির 2 নম্বর গেটে যেতে, ঠিক আছে। ওরা বলে দেবে টাটা ইলেকট্রনিক্স কোম্পানির 2 নম্বর গেটে যাওয়ার জন্য। তো তোমার ওইখানে যদি বলে দেয় যে তারপর দিন তোমাকে যদি কল করে বা মেসেজ করে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, তো তুমি ধরে নাও তোমার জয়েনিং হয়ে গেছে। তারপর দিন সকালে 8টা বা 8:30টার মধ্যে তুমি টাটা ইলেকট্রনিক্স কোম্পানির 2 নম্বর গেটে যাবে। ওখান থেকে কোম্পানির ভেতরে যারা জয়েনিং করায়, কোম্পানির ভেতরে ফর্মালিটি যারা কমপ্লিট করে তারা আসবে। তো তারা ভেন্ডারের নাম ধরে ডাকবে যে কোন ভেন্ডারের আন্ডারে তুমি জয়েনিং করেছো, সেখানে ওদের তোমাদের লিস্ট থাকে, ঠিক আছে। তারা এরকম নাম ধরে ডেকে ভেতরে নিয়ে যাবে। ভেতরে তারপরে যেগুলো হচ্ছে তোমাদের থাকে প্রসেস, তো সবগুলো সেখানে কমপ্লিট হবে, ভেতরে কমপ্লিট হবে, ঠিক আছে। তোমাদের জয়েনিংয়ের জন্য 2 দিন লাগবে, 2 থেকে 3 দিন, ঠিক আছে। আর তারপরে তোমাদের কোম্পানির ভেতরে মানে কী বলবো ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেবে। এইটা হচ্ছে প্রসেস। অনেকে ভাবে ওয়েস্ট বেঙ্গলের থেকে যে খুব মানে খুব টাফ প্রসেস, হয়তো আমি হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো না, বা আমার হয়তো আমি যে আমাকে ঘুরে আসতে হবে, জয়েনিং করতে পারবো না, অনেক রকম হচ্ছে চাপ থাকতে পারে, ওরকম কিছু না। তুমি আসো আরামসে, তুমি জয়েনিং করতে পারবে। তুমি কোনো কনসালটেন্সিতে 5,000 টাকা দিয়ে জয়েনিং করার থেকে তুমি ডাইরেক্ট আসো। আমি প্রতিটা ভিডিওতেই বলি তুমি ডাইরেক্ট আসো ভাই। আমরা বাইরে এসেছি ইনকাম করতে, ঠিক আছে, মধ্যবিত্ত বাড়ির ছেলেরাই আসে বাইরে, তো তারা 5,000 টাকা দিয়ে ফালতু নষ্ট করে আসার দরকার নেই। ওরকম তুমি ডাইরেক্ট আসো, তুমি ডাইরেক্ট এসে জয়েনিং করো, একই ব্যাপার, ঠিক আছে, একই ব্যাপারই হয় ওটা। ওরা ডাইরেক্ট তোমাকে যারা যেই কনসালটেন্সিকে তুমি পয়সা দাও, ওরা কী করে, তো ও তোমাদের কাছে টাকা নিয়ে ওরা ডাইরেক্ট হচ্ছে ভেন্ডারকে হচ্ছে ম্যান পাওয়ার সাপ্লাই করে, ঠিক আছে। তো ঘুরে ফিরে একই ব্যাপারটাই হলো। তুমি যদি হচ্ছে কনসালটেন্সির থ্রুতেও আসো তো একই ব্যাপার হবে, ঠিক আছে। শুধু একই ব্যাপারই হবে। তোমার একটা কি ব্যাপার থাকে যে তোমার আগে থেকে জয়েনিং হয়ে যাবে, আগে থেকে জয়েনিংয়ের জন্য কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমার ওই কনসালটেন্সি সব তোমার ডকুমেন্টস সব কিছু নিয়ে আগে থেকে এদেরকে পাঠিয়ে দেয়। দেন ওরা জয়েনিং লেটারটা পাঠিয়ে দেয়, ওইটুকুই, ঠিক থেকে বেশি কিছু না। ওইটাই কনসালটেন্সির কাজ, ঠিক আছে। যে কি ভেন্ডারকে আগে থেকে তোমার সব ডকুমেন্টস তোমার কাছে নিয়ে পাঠিয়ে দিল, ওরা জয়েনিং লেটার পাঠিয়ে দিল, তুমি তারপরে যবে আসবে তোমার জয়েনিং হবে। তার জন্য তোমার 5,000 টাকা নেবে। আর তুমি যদি হচ্ছে নিজে এসে তুমি জয়েনিং করো, একই ব্যাপারই হবে, ঠিক আছে। তুমি যবে আসবে তবে জয়েনিং হবে, এইটুকুই তোমার ব্যাপার, তোমার ডিসিশন। তুমি কনসালটেন্সির থ্রুতে আসতে পারো বা নিজে আসতে পারো, ঠিক আছে, সবটা নিজের উপরে ডিপেন্ড করে। এবার সবটা আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম। আমি ট্রাই করবো নেক্সট উইকে টাটা ইলেকট্রনিক্স কোম্পানির ভেন্ডারের কাছে যেয়ে ডাইরেক্ট একটা ভিডিও করার, ভালো একটা ভিডিও করার। তো সেই ভিডিওটা হিন্দিতে হবে, এই ভিডিও বাংলায় করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকগুলো জবে আপডেট আসতে চলেছে, এই মাসটাতে সেরকম জব ছিল না। পুজোর আগে যে কোম্পানিগুলোতে জয়েনিং শুরু হবে সবগুলোই কভার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো। তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি আসতে চায় ব্যাঙ্গালোরে জবের জন্য, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেলটা শেয়ার করো, যেমন আমার চ্যানেলটা ফলো করে আর ব্যাঙ্গালোর সব আপডেটগুলো সে আগে পায়, ঠিক আছে। আর হ্যাঁ, বলে রাখি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও দিয়ে দেবো। তো যারা আমার সাথে জুড়ে থাকতে চাও সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকো, সেখানে আমি রেগুলার আপডেট দিতে থাকি, ঠিক আছে। আর যারা আমাকে কলে পাও না সেখানে অবশ্যই তোমরা রিপ্লাই পাবে। এখানে অনেক ছোটো ছোটো জবের আপডেট দিয়ে থাকি, তো তোমরা গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে থাকো।